আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব খিচুড়ি। আমি এখানে চাল আর মাসকলাইয়ের ডাল ধুয়ে নিছি। এরপরে আমি লবণ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমি কিন্তু চালটা কোনো ভিজায় রাখিনি, আস্ত জিরা দিয়ে দিছি। আস্ত জিরা দিলে আসলে মানে কাঁচা জিরাটা খাইলে খাবার হজমে সাহায্য হয়। এই জন্য আপনারা দিলে দিতে পারেন, না চাইলে না। আমরা এই খিচুড়ি, মাংস এগুলাতে আস্ত জিরা একটু একটু দিয়ে থাকি। আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছি। এখানে তেজপাতা, গরম মশলা, চলা ফল দিয়ে এসারে দিয়ে দিছি। আমি কিন্তু হাতে মাখাইনি নাই। আর আমি এখানে তেল দিয়ে দিছি। এবার চালটা সমস্তটা দিয়ে দেব। দিয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মানে তখন আমার আসলে বোল বা মানে যখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিচ্ছিলাম তখন আমার মনে ছিল না দিতে। আমি এবার খুব সুন্দর করে চালটা তেল দিয়ে ভেজে নিব। মানে শর্টকাট প্রসেসে যেভাবে খিচুড়ি শীতের দিনে করে টুক করে বসাই দিয়ে খেয়ে নিতে পারেন, এমন প্রসেসে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিছি। মানে 2-3টা ফালি দিয়েছি, 2-3টা আস্ত দিয়ে দিছি। আমি এখানে রাইস করে রান্না করতেছি আজকে। তা আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ গলে গেলে খুব একটা সমস্যা নেই, কিন্তু খিচুড়িতে মনে হয় রসুনটা একটু থাকলে খিচুড়ির সঙ্গে মাখায় খাইতে বেশি ভালো লাগে। মানে এখন আমি খিচুড়িটা মজা হয়েছিল অনেক। এখন আমি ভয়েস ওভার করতেছি, মনে হচ্ছে আমি আবার রান্না করে খাই। আর শীতের সকালবেলা খিচুড়িটা রান্না করলে তারও বেশি ভালো লাগবে। আমি এখানে 7-8 কোয়া মানে 7-8 কোয়া বলতে একটা ইন্ডিয়ান ওই বড় রসুনই একটা আমি কেটে, মানে আমি আমার রসুনের অত বড় কোয়া রাখি না, আমি একটু ছোট করে পিস করে দিই যাতে সিদ্ধটা সহজে হয়ে যায়। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1 কেজি চাল নিছি, মানে 1 কেজি না, 1/2 কেজি চাল নিছি। চাল ডাল মিলে আমার 1/2 কেজি চাল ডাল আছে। তো আমি ওই জন্যে 1 কেজি একটু কম পানি দিছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শরীর খারাপ নিয়ে ভয়েস ওভার করছি। তো এখানে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, এবার ঘি দিয়ে দিলাম। কেমনটা লাগে বলেন? ঘি যদি দেরি হয় অন্যদিকে চলে যায়, তাই না? ঘির মধ্যে থাকবে, যেখানে দিব সেখানে থাকবে। শীতকালে ঘিটি আর জমা ছাড়া কোনো কাজ নাই। আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, এবার আচার না হলে একটু ঘি দিয়ে খেয়ে ফেলেন, যার যার লোভ লাগবে। আল্লাহ হাফেজ।